দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সানরাইজার্স হায়দ্রাবাদকে 5 উইকেটে হারালো লখনৌ সুপার জায়ান্ট। প্রথমে ব্যাটিং করে সানরাইজার্স হায়দ্রাবাদ 190 রান সংগ্রহ করে 9 উইকেটের বিনিময়ে। পরবর্তীতে লখনৌ সুপার জায়ান্ট স্টার্ট করে সেকেন্ড ইনিংস। তারা 193 রান করে 16 ওভার 1 বলে 5 উইকেট হারিয়ে। চলুন তাহলে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং ইনিংসটা একটু দেখি। ট্রাভিস হেড করেন 28 বলে 41 রান। অনিকেত বার্মা তিনি 13 বলে 36 রান করেন, অসাধারণ। নীতিশ কুমার রেড্ডি তিনি 28 বলে 32 রান করেন। এবং প্যাট কামিন্স বোলিংয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিংয়ে প্যাট কামিন্স 29 রান 2 উইকেট 3 ওভার। এটাই হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং স্টাইলে বেস্ট। এরপরে আসেন আমরা কীভাবে বিধ্বংসীভাবে ম্যাচটি 16 ওভার 1 বলে ম্যাচটি জিতলো লখনৌ সুপার জায়ান্ট। নিকোলাস পোলান 26 বলে 70 রানের একটি ইনিংস খেলেন। মিচেল মার্শ 31 বলে 52 রানের একটি ইনিংস খেলেন। আব্দুল সামাদ 8 বলে 22 রানের একটি ইনিংস খেলেন অপরাজিত। এবং শার্দুল ঠাকুর তিনি ম্যান অফ দ্য ম্যাচ হন। তিনি 4 ওভার 34 রান 4 উইকেট, তিনি ম্যান অফ দ্য ম্যাচ হন। প্রিন্স যাদব তিনি 4 ওভারে 29 রান দিয়ে 1 উইকেট নেন। তো সব কিছু মিলে এই ম্যাচটিতে যা দেখলাম, লখনৌ সুপার জায়ান্টের যে দুইটি প্লেয়ারের নাম বললাম, মিচেল মার্শ এবং নিকোলাস পোলান। তিনি ওয়েস্ট ইন্ডিজের একজন বিধ্বংসী ব্যাটসম্যান এবং মিচেল মার্শ অস্ট্রেলিয়ার ওপেনার, তিনিও একজন বিধ্বংসী ব্যাটসম্যান। এই দুই বিধ্বংসী ব্যাটসম্যান যদি স্টার্ট করে তাহলে আমার কাছে মনে হয় না এই ধরনের শর্ট ইনিংস কমপ্লিট করা খুবই কঠিন। খুব সহজে তারা এই দুইজনই খুব সহজে ইনিংসটি কমপ্লিট করেন এবং 16 ওভার 1 বল 23 বল হাতে রেখে টোটাল ম্যাচটি কমপ্লিট করেন তারা। দর্শক, আইপিএলের আপডেট পেতে স্পোর্টস স্টুডিওর সাথে সবসময় থাকুন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।